নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে এসেছি আজকে একটা নিরামিষ আলু পেঁপের ডালনা রেসিপি। এটা নিরামিষ ডিশ কিন্তু দারুণ লাগে খেতে। আর এটার জন্য লাগবে আমার একটু বড় সাইজের পেঁপে হলে ভালো হয়, ছোট পেঁপে ভালো হবে না। একটা বড় পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা এবার আমি কেটে নেব। একটু বড় বড় সাইজের এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আলু, দুটো আলু। আমি এরকম আলুটাও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ আলুটা তাড়াতাড়ি গলে যাবে বলে। তো এবার আমি আলু পেঁপের ডালনার জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, একটা টমেটো, পরিমাণ মতো আদা নিয়ে নেব, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটুখানি পেঁপেটা ভাপিয়ে নেব গরম জল করে। আমি 5 মিনিট মতন একটু ফুটিয়ে জলটা ফেলে দেব। ঢাকা দিয়ে পেঁপেটা আমি একটুখানি ফুটিয়ে নেব। পেঁপেটা আমি ফুটিয়ে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এইবার আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি লবণ হলুদ মাখিয়ে একটু আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে আমি আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। আলু পেঁপেগুলো নাড়াচাড়া দিয়ে বেশ আমি খানিকক্ষণ টাইম ধরে একটু ভেজে নেব। ঠিক এই রকম অবস্থায় আমি ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই হয়ে যাবে। ফোড়নের গন্ধটা ভাজা ভাজা হলে ভালো হয়। তারপরে আমি বেটে রাখা মশলাটা, আদা জিরে লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব। লবণ হলুদ যেহেতু আলু পেঁপেতে মাখানো রয়েছে, খুব বেশি লাগবে না, সেই পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দেব। দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে, আর আমি গোটা মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে একটু রেখে দিয়েছি, ওটাও আমি ব্যবহার করব পেঁপে আলুর ডালনায়। তো মটরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি ভেজে রাখা আলু পেঁপে ওর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। গরম জল করে রেখেছিলাম, এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এটা ডালনা হবে, একটু রসা রসা থাকবে, তো সেই পরিমাণ জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিট কুক করে নেব। হয়ে গেছে 10 মিনিট, মিডিয়াম আঁচে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা। দিয়ে দেখব আলু পেঁপে সুন্দর নরম হয়ে গেছে, অথচ ঘেটে যায়নি। এরকম অবস্থায় আমি একটু চিনি দিয়ে দেব, যেহেতু নিরামিষ সবজি এটা। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটুখানি গরম মশলা, 1 চামচ ঘি। সবগুলো মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব, আর গরম গরম সার্ভ করব। এই ধরনের সবজি কিন্তু রুটি পরোটা লুচি আর গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে খুব ভালো লাগে।
একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।